ধর ধর উল্টা পথে যেগুলো যাবো সবগুলোরে ধর। এটা এখন একটা মিউজিয়ামের মতো হয়ে গেছে, মানুষজন এইখানে এখন ছবি উঠাইতে আসে। বাইক যাওয়া যাবে না? কালকেও তো গেলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা। আর এই মুহূর্তে আছি নতুন একটা বাংলাদেশে। বাংলাদেশ নতুনভাবে আবার জেগে উঠবে এই প্রত্যাশায় প্রতিটা মানুষ আমরা এখন সময় পার করছি। আশা করছি খুব দ্রুতই আমরা যা হারিয়েছি, যা আমাদের কাছ থেকে চলে গেছে, স্বাভাবিকভাবে সুন্দরভাবে সবকিছু আবার ফিরে পাবো। আবার সেই সবুজে সোনালী বাংলাদেশ গড়ে উঠবে। রাস্তায় এখন সংস্কারের কাজ চলতেছে। এই যে ছাত্ররা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে। জানি না এটা কতদিন থাকবে, বাট প্রত্যেকটা মানুষকে নিয়মের মধ্যে থাকা উচিত। জি বাবা, আগে ঘুরে নে বেটা, বের না হয়ে চিকেন খাবো। এখনো মনে আছে 2018 সালের কথা। সেই সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনটা শুরু হইলো। তার মধ্য দিয়ে ছাত্ররা, বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা, ছোট ছোট বাচ্চাগুলা দেখাই দিছিল যে কিভাবে সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করতে হয়, গাড়ি চলার নিয়ম সবকিছু হাতে কলমে ধরে শিখাই দিছিল। তারপরে আবার যা হবার তাই ছিল, যা হবার তাই হয়ে গেছিল। তো যাক, এখন 2024 সালে এসে আবার নতুন করে সেই বাচ্চাগুলাই তরুণ হয়ে উঠছে। তারা এখন রাস্তায় কাজ করতেছে নিয়ন্ত্রণের। ভালো লাগতেছে দেখে। সো দেখতে থাকি কতদিন পর্যন্ত এই বাংলা থাকে। আশা করব এটাই যেন আগামীর বাংলাদেশ হয়। আচ্ছা, বিষয় হচ্ছে আজকে বের হয়েছি ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে বাংলাদেশ একটু ঘুরে দেখবো। বাংলাদেশ তো ঘুরে দেখা এখন সম্ভব নাই মুহূর্তে, ঢাকা শহরটা ঘুরে দেখবো। চলেন, রাস্তার কি অবস্থা দেখতে দেখতে আর নিয়ম রুলস রেগুলেশন এগুলো একটু দেখতে দেখতে আমরা একটু বাইক চালাই। সব নিয়মের মধ্যে আসছেন এখন। এটাই তো আমরা চাই, সবাই নিয়মের মধ্যে থাকতে চাই। তুই তো একটু পরে ঘুমায় যাবি যা মনে হচ্ছে। এই ঘুমায় যাবি না তো আবার? ছাড়ছে ছাড়ছে, চলো। ওকে, সো এই সবাই নিয়ম মেনে চলতেছে। এখন তো সবাই ভাই নিয়ম মেনে চলতেছে। তাইলে 2 দিন পর পর কি হয়? বিষয়টা হচ্ছে আমরা প্রথমে তো মানুষ, তারপর হচ্ছে বাঙালি। আমরা বাঙালি হিসাবে আজকে আমাদের মনে করেন যে চাপে পড়ছি। বিষয়টা এরকমই যে চাপে পড়ছি তাই নিয়ম মানতেছি। আবার যখন চাপ ছেড়ে দিবে আমাদের মনে করেন যে কুত্তার লেঞ্জার মতো আর কি, টান দিয়ে ধরে রাখবে সোজা, তারপর ছেড়ে দিলে আবার মনে করেন যে বেকার। সো এগুলো বন্ধ করতে হবে। কুত্তার লেঞ্জা হওয়া যাবে না, মানুষ হন। কোথায় থামবো ভাই? এখানেই থামতে হবে? কে যাবে? ওকে, ও বাবা, বলো আমি হেলমেট পরতে পারি না। হাই বলে দাও, হ্যান্ডশেক করো, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে। কোথায় যাচ্ছ? ঘুরতে? এখন সেফ? তোমরা এখন নিরাপদ তো? এখন কি সারাদিন মজা করবা? ওকে, চলো। যাক, ভালো সময় কাটতেছে। এটা একটা তোমার ভাইয়া হয় বাবা? এই ছেলেগুলো যে কষ্টগুলো করতেছে, আশা করব আগামীতে সরকার যখন গঠন হবে, নতুন সরকার আসার পরে নতুন প্রশাসনের দায়িত্বে যারা থাকবেন প্রত্যেকেই এই নিয়মগুলা মেনে চলবেন, রুলসগুলা মেনে চলবেন। এবং এটা আসলে মেনে চলা উচিত। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই নিয়মগুলো মেনে চলা উচিত। যাই হোক, ভালো লাগতেছে। এখন শুধু দেখার বিষয় এটা কতদিন থাকে।
এই সিগন্যালগুলো এখন আর বিরক্ত লাগে না। দেখেন নিয়ম মেনে চললে খুব বেশি সময় দাঁড়া থাকতে হয় না, আবার খুব সুন্দরভাবে চলাও যায়। মিরপুর মডেল থানা, এটা দেখছো কি করছে, পুরো শেষ থানা। মিরপুর মডেল থানাটা একদম পুরায়া টুরায়া শেষ করে ফেলছে। পুরায়া টুরা একদম শেষ করে ফেলছে। ডাবল ডেকার কোথায় কোথায় কি ভাঙচুর হয়েছে, যাক পরিষ্কার করা হচ্ছে। আর এই যে পোড়াপুরি, এগুলো মোটেই আসলে উচিত না, এটা তো রাষ্ট্রেরই ক্ষতি ভাই। এগুলো তো আমাদের পয়সা দিয়েই করা হয়েছে, আবার আমাদের পয়সা দিয়েই ঠিক করতে হবে, এই লস তো আমাদেরই। এখন মানুষ আবেগে আপ্লুত হয়ে যা করার করছে, যা করার করতেছে, তবে এগুলো বন্ধ করতে হবে অতি শীঘ্র, এগুলো সব বন্ধ করা উচিত। বলো ধর ধর, উল্টা পথে যেগুলো যাবো সবগুলোরে ধর। এই তো নিয়ম, সুন্দর নিয়ম। বাস স্টপে বাস দাঁড়াবে, যেখানে সেখানে দাঁড়াবে না, মানুষজন নির্দিষ্ট জায়গার থেকে গাড়িতে উঠবে। সুন্দর সুন্দর। যাক, আমাদের বুম বুম কাকার সদস্যরা যারা আছেন, সাবস্ক্রাইবার বলেন, ফলোয়ার বলেন, প্রত্যেকে আছে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এই ভিডিওটার মাধ্যমে। আজকে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। এখন তো সবাই নিয়ম মানতেছে ভাই, বাইকাররাও নিয়ম মানতেছে, তাইলে অন্য সময় অসুবিধাটা হয় কোথায়? কি এত তাড়া থাকে, কি এত আবেগ রে ভাই? এগুলা সবসময় মেনে চলা উচিত, সব সময়, এভরি সিঙ্গেল টাইম। হে হে, ডাবল ডেকার। যতদিন পর্যন্ত আমরা নিজেরা না শুধরাবো ভাই, কিচ্ছু হবে না। আজকের এই ভিডিওতে বলে রাখলাম, দেখেন, দেখতে থাকেন। আজকের এই ব্লগটা করার একটাই কারণ, শুধুমাত্র এই চেঞ্জটা একটু দেখানোর জন্য। তো দেখেন ভাই, চাইলে আমরাই আমাদের দেশটাকে সুন্দর করে রাখতে পারি, তো কেন আমরা এরকম পাগলামি ছাগলামি করি? আগামী যে সরকার আসবে, অবশ্যই চাইবো শিক্ষিত যোগ্য প্রার্থীরা আসুক, এবং আমাদের দেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত এই 50+ বছরের পরে এসেও যদি আমরা সেই দুর্নীতিবাজ, ঘুষখোর, চোর, বাটপার এগুলারই আবার শাসন করতে বসাই, তাহলে ঘুরে ফিরে আমরা যা পাইছিলাম, যা হারাইছিলাম, আবার সেইগুলাই রিপিট ঘটতে থাকবে। সো এইগুলা আর করা ঠিক হবে না। সময় আছে, 24 সালে আইসা এই ছাত্র সমাজ যা দেখাই দিছে, এই তরুণরা যা দেখাই দিছে, তাদের সাথে আর পাঙ্গা নিতে যায় না। ওই যে আরেকজন ঘুমায় যাচ্ছে। এ বেটা বেটা, আচ্ছা ঘুমা, কাকার সাটিকা কারণে যে, কাকার সাটিকা কারণে যে উঠাবো না, ঘুমাও ঘুমাও ঘুমাও, একটু ঘুমাও। রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং, তারপরে যে সমস্ত জায়গায় ফুটওভার ব্রিজ আছে, এগুলো ইউজ করবেন। অনুরোধ থাকলো অন্তত পক্ষে আপনি আপনার নিজ জায়গা থেকে এটা স্টেপ নেন ভাই, আর মনে করেন যে খ্যাতভাবে চলেন না। এবার একটু আসলেই বাঙালি হন, দেশপ্রেমিক বাঙালি হন। এই রাস্তাঘাট এগুলো নোংরা করেন না, সুন্দর রাখেন। আপনারই দেশ ভাই, আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ। তারপরও যদি আপনারা না মানেন, কোনোভাবেই কোনো জাতির পক্ষেই আর এই চেঞ্জ করা সম্ভব না। ছেলে আমার বাতাস খেতে খেতে ঘুমায় গেছে, বাংলাদেশের বাতাস। চলেন একটু দেখতে দেখতে বাইক চালাই, আমিও দেখি, আপনারাও দেখেন। এটা এখন একটা মিউজিয়ামের মতো হয়ে গেছে, মানুষজন এইখানে এখন ছবি উঠাইতে আসে। এটা তো ভাই এরা তো সাময়িকভাবে করতেছে, 2 দিন পর তো ওরা পরের টেবিলে চলে যাবে, তখন কিন্তু দায়িত্ব আপনার আমার। দেখছো ধানমন্ডি 32।
যেটা বলতেছিলাম, এই ছেলেপেলেগুলো তো আর সারাদিন রাস্তাঘাটে কাজ করবে না, এদের তো পড়াশোনা করতে হবে, আগামী বাংলাদেশের দায়িত্বটা এদের হাতেই। সো এরা না হয় যতদিন কাজ করতেছে করে যাক, তত্ত্বাবধায়ক সরকার, গণতান্ত্রিক সরকার যারাই আসবেন এবার থেকে এই জিনিসগুলো অন্তত ফলো করেন ভাই। যারা দুর্নীতিবাজ আছে, এখনও যদি কেউ আপনার কাছে ঘুষ চায়, দুর্নীতি করে টাকা নিতে চায়, আপনার উপর জুলুম করতে চায়, আগে ধরে পিটান ভাই, তারপরে কথা হবে। কারণ বাংলাদেশ আমরা সবাই। পেট্রো বাংলা কোনটা? আমি তো ওইভাবে নাম বললে চিনবো না রে বাবা। আমি বলি টিসিবির ভবন আছে ওইটা। পেট্রো বাংলা সামনে এলে তো আমি এই জায়গায় আছি, বলতেছে তো এই জায়গায়, এই যে এটার পাশেই তো আইসিআইসি ব্যাংক, এই যে সোনারগাঁর অপোজিটে আর কি, সোনারগাঁর অপোজিটে। তুই কি গলির ভিতরে ঢুকছিলি? ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকতে পারবো না, বেরো আয়, আয় বেরো আয়। কে ওইটা? দেখো এটা কে? হ্যাঁ এটা কে? এটা কে? এটা কে? স্যাডি কাকা? হ্যাঁ হ্যাঁ, স্যাডি কাকা কোত্থেকে আসলো রে? বাইক তো মনে হয় দিচ্ছে না। কিরে বাইক যেতে দিবে না? কিরে বাইক যেতে দিব না? বাইক যাওয়া যাবে না? কালকেও তো গেলাম। আয় হায়, তাহলে লাভ কি হইলো? আসলেই নেই, আমার বাইকেও তো গেলাম না আমি। যাই হোক, ভাগ্যে না থাকলে আর কি করার। এইটা কোনো কথা? কে ভাই, আমরা বাইকাররা কি দোষ করছি রে ভাই? দিল তো মনটা খারাপ করে। এই নি স্বাধীনতা। এই জ্যাম ঠেলা যাইতে যেতে তো 1 ঘন্টা লাগবে এখন। একবারে সোজা যায় 10 নম্বর দিয়ে। যাইতে থাক, সোজা যাইতে থাক, সোজা যাইতে থাক খালি। যাইতে দিলে দোষটা কি? সমস্যাটা কি? আমি এটাই বুঝলাম না। আরে যাক, ডাবল ডেকার। যাক, বাইকার কমিউনিটি হতাশ, আবারও হতাশ। ওই যে ওখান থেকে অনেক ঘুরাই দিছে, ওই যে ঘুরাই দিছে, আইসা পড়তেছে রং সাইড দিয়ে, যাইতে দিবে না। এই যে ঘুরে আইসা পড়ছে, টোল প্লাজায় আটকাই দিছে। ভিডিও আজকে এখানেই শেষ করে দিই। ভাবছিলাম আপনাদের সাথে আবার একটু ঘুরতে ঘুরতে দেখাবো, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আপনাদের দেখাবো, বাট সৌভাগ্যক্রমে আমারই একবার ওঠার সুযোগ হয়েছে বাইক নিয়ে, সেটা তো শেয়ার করে দিছি। আজকে আর যাওয়া হলো না, সো এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আর সবাই দোয়া করেন যেন আমরা বাইকাররা উড়ে উড়ে যেতে পারি ভাই, প্লিজ।